প্রায় 1 বছর আগে চলতি আমার একটা ফিচার করে। ফিচারটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু সবাই জানতো যে আমার এরকম একটা বিজনেস আছে, কিন্তু কেউ সেইভাবে কখনো কোনো বাদ সাধে নাই। কিন্তু যখন এই ফিচারটা হওয়া শুরু করলো, তারা ডিফারেন্টলি দেখা শুরু করলো। তারা মনে করতো যে আমি অফিসের কাজে ফাঁকি দিচ্ছি। সোজা বাংলা এটা শুনতে হয়। আমি কিন্তু আসলে আমার যখনই কোনো একটা অর্ডার আসতো আমি শেয়ার করে ফেলতাম আমার কলিগসদের সাথে। তার আগে আমি কখনো ভাবতেই পারি নাই যে আমার এই যে ভালো লাগাটা তাদের কাছে শেয়ার করলাম, তারা যেটা নেগেটিভলি দেখবে সেটা আমি এই ফিচারটার আগে কিন্তু আসলে বুঝতে পারি নাই। ফিচারের পরেই তো আমি চাচ্ছিলাম যে আমার অ্যানিভার্সারিতে একটু কোথাও ঘুরতে যাই। বাংলাদেশের প্রতিটা নারী কোথাও ঘুরতে গেলে কিন্তু তাদের ইচ্ছা থাকে একটু শাড়ি পরে যাই। তা আমি ভাবলাম আমি যেহেতু নিজেই শাড়ি তৈরি করি, তো নিজের শাড়ি কেন পরি না। সেই ভাবনা থেকে আমি আমার একটা শাড়ি নিয়ে যাই, গিয়ে আমি যে ছবি পোস্ট করলাম, এসে আসলে আমি খুবই শক হই। আমার শুনতে হয় আমি আমার বিজনেস পারপাসে শ্যুট করতে গিয়েছিলাম। পেজের শ্যুট কিন্তু আমার উদ্দেশ্য ছিল না। যেই শাড়িটা পরে শ্যুট করি সেল দিব কিনা মানুষ সেটা চাচ্ছে, তারা আমার গায়ে পরা শাড়িটাও কিনে নিতে চাচ্ছে। একদিকে কোথায় এত মানুষের ভালোবাসা আমি ভেসে যাচ্ছিলাম, আর আরেক দল ছিলই যে আমি যেন এই কাজটাতে সফল না হই। তো দেখা গেল আমি কিছু না করেও দোষী হয়ে যাচ্ছিলাম। আমি বারবার ছিল বলছি, তার পিছনে রিজন হচ্ছে আমি ওখানে নেই, আমি ওখান থেকে সরে আসতে বাধ্য হয়েছি। আমি জানি না একটা ফিচার আমার লাইফটা এমনভাবে চেঞ্জ করে দিবে। এটা খুবই পজিটিভলি চেঞ্জ আমি বলবো। এই ফিচারটা আসলে অনেকগুলো চেঞ্জ আমার লাইফে নিয়ে আসছে। প্রধান যেই চেঞ্জটা সেটা হচ্ছে আমার পেজটাকে আসলে সবাই জানতে শুরু করলো, আমার পেজের ফলোয়ার বাড়লো। যারা আসলে আমাকে উপরে বলতো যে না হ্যাঁ কাজ করো, তোমার কাজ সুন্দর ভালো, তারা যে আসলে আমাকে কি চোখে দেখে সেটা আসলে আমি বুঝতে শুরু করলাম। অনেকে আছে যে ইনভেস্টর খোঁজে ব্যবসা বড় করার জন্য, লোনের জন্য। সেই জায়গায় আল্লাহ তাআলা নিজেই আমাকে এরকম একটা সিচুয়েশনে এনে দিয়েছিল যে ইনভেস্টররা আমাকে নিজে নক করছে। একটা সময় ছিল যখন আমি একদম শুরুর দিকে সরকারি পরীক্ষার পড়াশোনা বাদ দিয়ে এটাতে আসলে মনোনিবেশ করছিলাম, তখন আমার এই কথাও শুনতে হয়েছে তুমি কি শাড়ি বেচে ভাত খাবা। কিন্তু তারাই যখন এখন আমার কাজটাকেই তারা রেসপেক্ট করে, তুলনা করার মতো তাদের মুখ থেকে আমি শুনি, আসলে এই অনুভূতিগুলো না বলে বোঝানো যাবে না। উদ্যোক্তা হওয়াটাকে আমার কখনো মনে হয় যে এটা একটা উপন্যাসের গল্প। উপন্যাসের আমরা না জেনেই পড়া শুরু করি। আমার জার্নিটাও আমার কাছে অনেকটা এরকম যে এইবার ঈদে প্রথমবারের মতো চতুর্থ রোজায় আমার অর্ডার ক্লোজ করি, কারণ আমি জানি এরপর যদি আমি আর অর্ডার নেই আমি ওনাদেরকে টাইমলি দিতে পারবো না। এই যে অর্ডার ক্লোজ করে দেওয়াটা, এটাও তো ভালো লাগার। আমি তখন একটা ফেসবুকে পোস্ট দিই যে আমার কি প্রাউড হওয়া উচিত এই যে আমি চতুর্থ রোজায় অর্ডারটা ক্লোজ করলাম। সেখানেও দেখলাম যে আমার না অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তারাও প্রাউড ফিল করছে আমাকে নিয়ে। প্রথম যখন আমি উজ্জ্বলতির সাথে একটা ফিচার করি, পরনে যে শাড়িটা ছিল আমি খুবই অবাক হই। এই শাড়িটা মানুষ এত পছন্দ করেছে, আমি জানি না এটা চলতির ভিডিওর কারণে নাকি সত্যি কোনো এক্সট্রাঅর্ডিনারি শাড়িটা ছিল। ওই শাড়িটা অর্ডার এত আসা শুরু করলো, লাস্ট পর্যন্ত আমার বাসার মানুষ আমাকে বলা শুরু করলো তোমার কি আর কোনো ডিজাইন নাই, তুমি কি আর কোনো ডিজাইন পারো না। কয় পিস যে আমি বেচছি আমার আসলে আইডিয়া নাই। বেশিরভাগ ক্লায়েন্ট তো দেশের বাইরে থাকে, তো উনি আমাকে নক দেয় যে শাড়ি করতে চাই, উনি ফিক্সড কোনো ডিজাইন আমাকে বলতে পারছে না, বললো যে তরমুজ থাকবে, জলপাই থাকবে। এটা উনি চাচ্ছিলেন কোনো একটা ভাবে প্যালেস্টাইনের প্রতিবাদ হিসেবে, উনি এটা প্রতীকী একটা শাড়ি নিয়েছেন। এটা যখন আমি পোস্ট করলাম আমার ফেসবুকে সবাই অনেক প্রশংসা করলো। প্রতিবাদের ভাষা যে শাড়িও হতে পারে এটা আসলে আমি নিজেও কোনোদিন কল্পনা করিনি। 1 বছর আগে যখন চলতি ফিচার করতে আসে তখন আমি খুবই অল্প পরিসরে কাজ করতাম। তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমার আসলে ফিউচার প্ল্যান কি। তখন আমি বলেছিলাম আমার খুব ইচ্ছা আমি একটা শোরুম দিব। এখনো 1 বছর হয়নি, মোটামুটি 1 বছরের কাছাকাছি। এখন আমাকে যখন আপনারা প্রশ্ন করছেন যে আমার ফিউচার প্ল্যান কি, আমি বলতে পারি আমি কিন্তু অলরেডি শোরুম দেখা শুরু করেছি। আমি চাই যে আগামী কোনো এক সময় আবার যদি আমার চলতির সাথে কথা হয় তখন যেন আমি আমার শোরুমে চলতির সাথে দেখা করতে পারি। চলতি যখন আগের ভিডিওটা হয় তখন ওই ওনাদের কমেন্টেই অনেকে লিখছিল যে আমি কাজ শিখাই কিনা। এর আগে কখনো আমার মাথায় আসলে আসে নাই যে আমি এই কাজটা শিখাতে পারি। পরবর্তীতে কি হয়, একদম বিসমিল্লাহ করলাম যে একটা অনলাইন ক্লাস শুরু করে দিই। আমি এত সাড়া পাই আমি আসলে এক্সপেক্টই করি নাই যে এত মানুষ এখানে ভর্তি হবে। আমি নিজেও নিজেকে তখন আবিষ্কার করি যে আমি আসলে এইভাবেও শিখাতে পারি, আমার জানাটাকে মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি।